পুজোর আগে যেন আগুন লেগেছে আনাজের দামে। সবজিতে হাত দিলে ছ্যাঁকা লাগছে আমজনতার। প্রায় প্রতিদিনই বাজারে বাজারে ঘুরছেন টাস্ক ফোর্সের সদস্যরা, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। দাম কমছে না সবজির। ৪৩ দিনের ব্যবধানে ১৪টা নিম্নচাপ, আর সেই বিপত্তির আছে নাভিশ্বাস বঙ্গবাসী। একদিকে পরপর নিম্নচাপের জেরে বৃষ্টি, অন্যদিকে ফোড়েদের দৌরাত্ম্য। এই দুয়ের জোড়া ফলায় ভাদ্রের চড়া রোদের তেজকেও যেন হার মানাচ্ছে বাজার দর। বর্ষার খামখেয়ালি আচরণে এবার রেকর্ড সংখ্যক নিম্নচাপের মুখ দেখেছে পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গের বিভিন্ন শস্য উৎপাদক জেলাতে কোথাও শস্যের ফলনের কিছুটা ক্ষতি হয়েছে, কোথাও বা কৃষক মান্ডিতে আনার পরে নষ্ট হয়ে গেছে সেই সমস্ত সবজি অথবা ফসল। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে ইতিমধ্যেই প্রত্যেক জিনিসের দাম জুন মাসে যা ছিল সেই তুলনায় আজ সেপ্টেম্বর মাসে কোথাও ১৫, কোথাও ২০ টাকা করে বেশি। জুন থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাজারে অন্তত ৮ বার ঘুরে গিয়েছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স, কিন্তু সবজির দামে কোনো প্রভাব পড়েনি। এর মধ্যে আসছে রান্না পুজো। ১৬ তারিখ রাতে বিশ্বকর্মা পুজোর আগের দিন প্রত্যেকটি বাঙালির হাঁড়িতে হাতা কড়াই নড়বে। তার জন্য বাজার ইতিমধ্যে একটু করে চড়তে শুরু করেছে, যে একেবারে চরম পর্যায়ে পৌঁছবে ১৬ তারিখ সকালে, এমন আশঙ্কা ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই। প্রতিবারই দাম কমানো এবং ফোড়ে রাজ নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হয়েছে টাস্ক ফোর্সের তরফে। চড়া দামের জেরে বিক্রেতাকে দেওয়া হয়েছে ধমক, কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। যে মিডিওকারে যারা মধ্যিখানে যারা রয়েছে তারাই দামটা বাড়াচ্ছে। কোলে মার্কেটও কারোর মাধ্যমেই আসছে। মিডিওকারদের যদি আমরা একটুখানি কড়া হাতে দমন করতে পারি, আমার মনে হয় আমাদের মতন সাধারণ মানুষের সুবিধে হয়। নিম্নচাপের থেকেই আগে থেকেই দামটা বেড়ে আছে। এবার রান্না পুজো আসছে, হয়তো আরও একটু বাড়তে পারে, কারণ এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। হয়তো আজকে মার্কেটে গেলে বুঝতে পারবো যে দামটা কতটা বাড়বে, কারণ এই দামটা অলরেডি বাড়তে শুরু হয়ে গেছে। গত ৩-৪ মাসে সবজি কিলো পিছু অন্তত ২০ থেকে ৬০ টাকা অবধি বেড়েছে। জুনে টমেটো ছিল ৫০ টাকা, এখন দাম ৭০ টাকা। কাঁচা লঙ্কা ৮০ থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা। উচ্ছের দাম বেড়ে ৫০ থেকে হয়েছে ৮০ টাকা। পেঁপে ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা। ঢ্যাঁড়সের দাম বেড়ে ৬০ টাকা থেকে ৮০ টাকা। পটল ৪০ টাকা থেকে সেঞ্চুরি করেছে। বিনস ৮০ টাকা থেকে লাফিয়ে ১২০ টাকা। বেগুন ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা। অন্য বছরেও বর্ষায় দাম বাড়ে আনাজের। ভিন রাজ্য থেকে কাঁচা সবজি এনে সামাল দেওয়া হয় পরিস্থিতি, কিন্তু এবার টানা বর্ষণে নষ্ট হয়ে গিয়েছে ফসল। ফলে আমজনতার কপালে যে দুর্গতি থাকছেই তা বলাই যায়। অয়ন ঘোষালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।